বাংলাদেশের প্রাচীন জনপদ পুন্ড্রবর্ধন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটা বগুড়া জেলায় অবস্থিত বেহুলার বাসরঘর নামে সবার কাছে পরিচিত। এই স্থানটির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জেলার আনাচে কানাচে লুকিয়ে আছে এমনই হাজারো হাজারো ইতিহাস ও লোককথা। এমনই এক রহস্যে ঘেরা স্থান বাংলার চিরচারিত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাসরঘরটি অথবা যে স্থানটি, এটি ইউনেস্কোকৃত স্বীকৃত একটি স্থান, যা দূর থেকে দেখতে অনেকটাই পিরামিডের মতো। এটার উচ্চতা প্রায় ৪৫ মিটার উঁচু এবং এর চতুর্পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য দরজা। লোককথায় অনেকেই বলে থাকেন এটা বেহুলার বাসরঘর। সেজন্য এই জায়গাটা তৈরি করেছিলেন, যেটা ছিল ১৬০টি দরজা বিশিষ্ট একটি কুঠুরি, যেটার দরজাগুলো সবগুলো ছিল সিল করা বন্ধ। অথচ এত নিরাপত্তা সত্ত্বেও কিন্তু তার ছেলেকে দংশন করে মনসার একটি বিষধর সাপ। সেই সাথে প্রতিশোধ নেয় মনসা দেবী। বাংলাদেশের প্রাচীন জনপদ পুন্ড্রবর্ধন বা আজকের বগুড়া, এই জেলার আনাচে কানাচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর লোককথা। এমনই এক রহস্য ঘেরা স্থান হলো বাংলার চিরচারিত প্রেমের প্রতীক বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যা প্রত্নতাত্ত্বিকদের কাছে গোকুল মেট নামে পরিচিত। চলুন আজকে আমরা এই ঐতিহাসিক স্থাপনার আড়ালে লুকিয়ে থাকা কাহিনী ও সত্য উদ্ঘাটন করি। মাটির নিচে চাপা পড়ে থাকা এই সুবিশাল স্থাপনাটি খননের ফলে আবিষ্কৃত হয়েছে। এর উচ্চতা প্রায় ৪৫ ফুট। দূর থেকে দেখলে এটিকে একটি পিরামিডের মতো মনে হয়। জনসাধারণের কাছে এই স্থানটি অমর লোককথা মনসামঙ্গল কাব্যের সেই বাসরঘর হিসেবে পরিচিত। সর্পদেবী মনসার সঙ্গে শিব ভক্ত চাঁদ সওদাগরের বিরোধের জেরে মনসা তার পুত্র লক্ষিন্দরকে বাসর রাতে সাপের কামড়ে হত্যার অভিশাপ দেন। পুত্রকে রক্ষা করতে চাঁদ সওদাগর তৈরি করেন এক নিঃছিদ্র লোহার বাসরঘর। কিন্তু মনসার চক্রান্তে ছিদ্রহীন সেই ঘরেও বিষধর সাপের প্রবেশ ঘটে এবং বাসর রাতে মৃত্যু হয় লক্ষিন্দরের। এরপর সতী বেহুলা মৃত স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য ভেলায় চড়ে দীর্ঘ পথ পাড়ি দেন। কথিত আছে মনসার মন জয় করে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার আগে বেহুলা এই কূপের জলে স্নান করে পবিত্রতা লাভ করেছিলেন। এই স্থানটিকে নিয়ে দার্শনিকরা তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গবেষকদের মতে এটি আসলে বেহুলার বাসরঘর নয়, বরং আনুমানিক ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে পাল রাজা দেবপাল নির্মিত একটি প্রাচীন বৌদ্ধ মাঠ। এ কারণে এর নাম গোকুল মেট। এছাড়াও এখানে শিবলিঙ্গ বা ষাঁড়ের প্রকৃতিযুক্ত সোনার পাত পাওয়ায় কেউ কেউ এটিকে শিব মন্দির বলেও মনে করেন। এই বিশাল স্তূপটি একটি প্রাচীন মাঠের ধ্বংসাবশেষ, যার পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট্ট কুটিরকেই লোকমুখে বেহুলার বাসরঘর মনে করা হয়। বগুড়ার এই ঐতিহ্য দেখতে আসা খুবই সহজ। মহস্থানগড় বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটোরিকশায় মাত্র ২ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন এই গোকুল মেট বা বেহুলার বাসরঘরে। আসুন নিজের চোখে দেখে যান এই রহস্য ও ইতিহাসের মেলবন্ধন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।